সো হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই আছো ভালো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সায়ন আছি হচ্ছে এখন পানাগড়ে। আমরা যাচ্ছি পুরুলিয়া। যাচ্ছি আমি, শুভদা ওখানে রেডি হচ্ছে, নিলয়দা, তনুরুচিদি আর বাকি আরও দুজন। দীপিকা আসতে পারলো না আনফর্চুনেটলি বিকজ অফ আর সাম প্রায়ার কমিটমেন্টস। ও এখানে জয়েন করতে পারেনি। তো আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি। বাজে হচ্ছে এখন 6:15 বাজে, 6:15। আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, 15 মিনিট অলরেডি লেট হয়ে গেছি আমরা। তো আগে চটপট বেরিয়ে পড়ি, তারপরে দেখা হচ্ছে। সো আমরা এটাই করে আজকে যাচ্ছি, আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। সো আমরা স্টার্ট করে দিয়েছি 6:25। এখান থেকে আমাদের যেতে যেতে মোটামুটি 4 ঘন্টা 44 মিনিট মতো লাগবে। তো আমরা ব্রেকফাস্ট রাস্তায় করবো। তো আমরা 5-5.5 ঘন্টা ধরে চলছি। আমরা এখন এই ধলডাঙ্গায় এসে দাঁড়ালাম একটু চা ব্রেকের জন্য। এরকম রাস্তাটা, ওখানে হচ্ছে সাইনবোর্ডটা আছে, বিলবোর্ডস। তো এখান থেকে পুরুলিয়ার দেখালো 190 কিলোমিটার্স। ইটস উইল টেক অ্যারাউন্ড 3 আওয়ার্স। আমরা একটু চা খেয়ে নিই, তাই এখান থেকে আবার স্টার্ট করবো। সো আমরা জাস্ট এখন মানবাজার ক্রস করে একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। তো আমাদের এখান থেকে আর মোটামুটি 68 কিলোমিটার্স, যেটা ম্যাপে দেখাচ্ছে 1.45 মিনিটস লাগবে যেতে, মানে 1.5-2 ঘন্টা লাগবে এখান থেকে যেতে। একটু ব্রেকফাস্ট করে নেই, চার্জ আপ করে নেই, দেন আবার দেখা হচ্ছে রাস্তায়। বাজে এখন 12:21। আমরা ফাইনালি এখন এখানে পৌঁছালাম। আমরা আবারও স্টে করছি চামতাবুরুতেই। লাস্ট টাইম আমরা এখানেই ছিলাম। তো আমাদের প্রপার্টিটা ভালো লেগেছিলো, দ্যাটস ওয়াই আমরা আবার এখানে এই বছরও স্টে করলাম। আর জাস্ট এখন চেক ইন করছি, চেক ইন করে নেই, ফ্রেশ হয়ে লাঞ্চ করি, দেন বেরোনোর প্ল্যান আছে। তো আগে ঘরে যাই। তো আমাদের লাঞ্চ সার্ভ করে দিচ্ছে, ভাত দিয়েছে, আলু ভাজা, আলু পোস্ত, এটা বোধহয় বাঁধাকপি তরকারি, ডাল অ্যান্ড চিকেন। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, চিকেন ভাত খেয়ে পেট পুরো আমাদের ভর্তি। শুভদা কোনো এক্সপিরিয়েন্স? খাবার দাবারটা খুব ভালো ছিল, খুব ভালো। ঘুম পাচ্ছে এবার, ভোরবেলা ওঠা হয়েছে তো। এটাই হলো ব্যাপার, আমাদের খাওয়া দাওয়াটা খুব মানে টাইট হয়ে গেছে। এবার একটু ঘুম পাচ্ছে, কিন্তু সবাই বলছে এখন আবার বেরোবে টুকটাক সাইট সিং করতে। দেখা যাক, শুভদা স্নান করতে যাবে, শুভদা স্নান করুক, ততক্ষণ আমি একটু জিরিয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। তো আমরা এখন বেরোচ্ছি একটু সাইট সিং করতে এখান থেকে। শুভদা কোন জায়গায় যাচ্ছি আমরা? খয়রাবেড়া ড্যাম যাচ্ছি, ওখানে সানসেটটা দেখতে। দেখা যাক, পৌঁছাই, দেন দেখাচ্ছি কিরকম সানসেট দেখতে পাচ্ছি। তো আমরা ফাইনালি চলে এসেছি খয়রাবেড়িয়া ড্যামের এখানে। আমরা সানসেটটা এনজয় করতে এসেছি। সান এখনও আছে, সেট এখনও হয়নি। তো ওরকম কোনো জায়গায় একটা যেতে হবে। তো আমরা যাচ্ছি। আরেকটা ভালো জিনিস, এখানে পার্কিং নেয় 30 রুপিস। আর যেহেতু সরস্বতী পুজো, আমাদের 50 টাকা চাঁদাও নিয়ে নিয়েছে। ওটা আনলি না তো? মানে সুন্দর একটা এরকম লেক আছে, আর ঠিক ওরকম জায়গায় একটা ড্যাম আছে। তো ওই অবধি এখন আমরা যাইনি, তার আগে এখানে দাঁড়িয়ে আমরা পিকচার তোলা স্টার্ট করে দিয়েছি। তো দেখে অত লাগছে খুব কম ডিস্টেন্স, বাট না, একদমই না।
ওরকম জায়গাটায় আমাদের গাড়িটা পার্ক, অ্যান্ড আমরা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি এদিকটায়। হাফ অব্দি এখন এসছি, আর এখানে মারাত্মক ঠান্ডা হচ্ছে, মানে এতক্ষণ যখন রোদ ছিল গরম লাগছিল, বাট এখন লাগছে মারাত্মক ঠান্ডা, মানে হাওয়াটা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে। জ্যাকেট হাফ জ্যাকেট পরে বেরিয়েছি, তো যদিও সোয়েট শার্ট আছে। জেনারেলি সবাই জানো ড্যাম কাকে বলে, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে এরকম জলটা থাকে, এটাকে বলে হচ্ছে লক গেট, অ্যান্ড দেখাচ্ছি এক সেকেন্ড, এই জায়গাটাতে মেবি জলটা ছাড়ে, আর ওদিক দিয়ে কোথাও ওটা বয়ে চলে যায়। জায়গাটা অসাধারণ, মানে এখানে জাস্ট দাঁড়িয়ে জায়গাটা দেখার মতো জায়গা আর কি। ইটস ভেরি পিসফুল, ভেরি নাইস, মাস্ট ভিজিট প্লেস। এই যেটা হচ্ছে এই দিকের সাইডটা, এখান থেকে জলগুলোকে রিলিজ করে, মেবি এরকম কোনো জায়গা থেকে জলগুলোকে রিলিজ করে, যদিও আমি কোনোদিন ওয়ার্কিং ড্যাম দেখিনি, বাট এটা আই থিঙ্ক। শুভদা ওই দূরে নেমে গেছে ফটোশ্যুট করতে, শুভদা বোধ হয় এরকম কিছু একটা ফটোশ্যুট করছে। না, দূর থেকে দেখে কিন্তু সত্যিই মনে হচ্ছে চিচি করছে। শুভদার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা সবাই এবার আস্তে আস্তে একজন একজন করে নিচে নামার চেষ্টা করছি, নিচে নামতে স্টার্টও করে দিয়েছি সত্যি বলতে। তো এতটা চলে এসেছি, তো নেমে গেছি নিচে। নিচ থেকেও কিন্তু ভিউটা খুব ভালো লাগছে উপরের, অ্যাজ ইউ ক্যান সি, দেখো একবার জাস্ট। ওই যে তনু দিদিরা দাঁড়িয়ে আছে ওখানে, শুভদা আবার ওদিকে চলে যাচ্ছে কোথাও একটা। দরকার হলে তুমি হোয়াইট বোর্ড করে নিতে পারো। তো আমি একটু ক্যাদারি মেরে এটার উপরে উঠে গেছিলাম, এটার উপরে যে দু একটা পিকচার তুললাম এখান থেকে, এবার শুভদার লাইন, আমি নিচে যাই দেন পিকচার দিচ্ছি, জাস্ট আ মিনিট। তো আমরা শুভদার ফটো সেশন ডান, এবার আমাদের যেতে হবে ওপরে, আর এটা হচ্ছে এখন একটা বড় টাস্ক। আরে তোমরা কেদারনাথ করেছো, তোমাদের জন্য এটা কিছু না। আমি অলরেডি হাঁপিয়ে গেছি দুটো তিনটে লাফ ঝাপ দিয়ে, মানে এত ফিট না, যার জন্য এই সমস্যাগুলো হয় আর কি। চলো, এটাই লাইফ, এরকম করে আমাদের ডিল করতে হবে। একটা সুন্দর জিনিস দেখলাম, এখানে এরকম উনুন টাইপের করা, তার মানে কি বোঝা যাচ্ছে এখানে পিকনিক করা হয়। নিশ্চয়ই লোকালসরা করে, ট্যুরিস্টরা আশা করি সাহস বা এই নলেজটা নেই, লোকালসরা মেবি করবে। তো আমরা এখন এখান থেকে রওনা দিলাম, যাচ্ছি এবার রিসোর্টের দিকে ব্যাক। তো এটা আমাদের নেক্সট স্টপ, আমরা এখন নামলাম হচ্ছে মুখোশ গ্রামে। তো এই জায়গাটা ইজ অল অ্যাবাউট কি, এখানের অনেক দোকান আছে যেখানে নানান রকমভাবে মুখোশ তৈরি হয়, যেগুলো ছৌ নাচে ইউজ হয়, তো সেগুলোই আমরা একটু জাস্ট দেখে নিচ্ছি। তো এই জিনিসগুলো বেসিক্যালি ব্যবহার করা হয় আমাদের ঘরের ডেকোরেশনের জন্য, সবাই এগুলো ডেকোরেট করার জন্য নেয়, আর এখানে খুব ভালো কিছু আর্টিস্ট আছে যারা এইগুলো করছে, তো হ্যাটস অফ টু দেম। আমাদের মুখোশগ্রাম দেখা হয়ে গেল, এবার যাচ্ছি হচ্ছে আমরা আমাদের রিসোর্টের দিকে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, গিয়ে ফ্রেশ হই, দেন বারবিকিউ করার প্ল্যান আছে আজকে। আমরা সবাই রিসোর্টে চলে এসেছি, এবার একটু স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার প্ল্যানিং, বারবিকিউ করবো একটু পরে, একটু রেস্ট নিয়ে নেই, ফ্রেশ হয়ে নেই, আর জাস্ট একবার দেখাচ্ছি রিসোর্টটা লাইটিং দিয়েছে কি সুন্দর লাগছে, জাস্ট একবার দেখো। আমেরিকা আসুন দাদা, এখন বেশি হয়নি।
সো আমরা বারবিকিউ করার পরে ডিনার করে নিলাম, ডিনার করে এখন যাচ্ছি শুতে, বাজে 11:19। সো প্রচণ্ড টায়ার্ড আজকে, এখন শুয়ে পড়বো। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো তোমাদের থটস, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটায়। আনটিল নেক্সট, দিস ইজ সায়ন সাইনিং অফ। দেখা হবে পরের ভিডিওতে।